নিজের দুঃখ কষ্ট কাউকে বলার চেয়ে বন্ধ করে কিছুক্ষণ ইচ্ছেমতো কান্না করে একটু পরে সাজুগুজু করে হাসি মুখে ঘুরে বেড়ানো অনেক বেশি ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি সকালে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার থেকে মূলা শাক নিয়ে আসছে, তো আমি সেগুলাই সুন্দরভাবে কেটে বেছে নিয়েছি। তো ফার্স্টে আমি আজকে যেহেতু দুপুরে রান্না বসাইছি, সকালের নাস্তা মোটামুটি শেষ, তো দুপুরে আজকে রান্না করব হচ্ছে মূলা শাক আর হচ্ছে সিম আলু টমেটো দিয়ে আমি আজকে রুই মাছের তরকারি রান্না করব। তো ফার্স্টে যেই কথাটা বললাম সেটা হলো যে নিজের দুঃখ কষ্টগুলোকে অন্যকে বলতে নেই। আসলেই আপনি যদি একটা মানুষ যদি বুঝতে পারে যে আপনি ভেতর থেকে অনেকটা ভেঙে পড়েছেন, তো দেখবেন ওই মানুষটা আপনাকে আরো ভেঙে দেওয়ার চেষ্টা করবে। আপনার দুঃখগুলো সে কোনোভাবেই বোঝার চেষ্টা করবে না, আপনার দুঃখ কষ্টগুলো তার হৃদয়ে কোনোভাবেই স্পর্শ করবে না। দিন শেষে দেখা যাবে যে আপনি নিজে ওনার কাছে হাসির পাত্র হবেন। তো আমার এটাই মনে হয় যে নিজের দুঃখ কষ্টগুলো নিজের ভিতরে রেখে দেওয়াই ভালো। আর অন্যদিকে আমি শাক টাক সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আর পরবর্তীতে আমি মাছ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি হলুদ মরিচ দিয়ে। তো ফার্স্টে আমি রান্না করে নেব হচ্ছে মূলা শাক, আর এই শীতের সিজনে আমার মূলা শাকটা অনেক 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 বেশি ফেভারিট। তো আমি মূলা শাক দেখা যায় যে প্রায় 2 দিন 1 দিন পর পর আমার মূলা শাকটা খাওয়া হয়। তো ওই দিক দিয়ে আমি মাছ ভেজে নিচ্ছিলাম, মাছটা হালকা করে ভাজবো। আর আয়েশার বাবা দেখা যায় কড়া করে মাছ যদি আমি ভেজে তরকারিতে দিই, সেই মাছটা বেশি পছন্দ করে না। তো সেই জন্য আমি হালকা মশলা হালকা করে ভেজে নিয়েছি। তো পরবর্তীতে সিম আলু টমেটো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। রুমে টাটকা টমেটো ছিল না, ফ্রোজেন করা টমেটো ছিল, আর আমি কষানো তরকারির মধ্যে 4-5টার মতো ফ্রোজেন করা টমেটো দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা পাক আসার পরে পরবর্তীতে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। তো এই তো আমার রান্নাবান্না শেষ হওয়ার পরে আমি দুপুরের খাবার আমরা সবাই কমপ্লিট করে ফেলছি। দুপুরের খাবার শেষ হওয়ার পর চলে আসলাম বিকেলবেলা। আজকে যাব হচ্ছে শ্রীপুর, যেহেতু হঠাৎ করে শীত চলে আসছে। তো দিক দিয়ে আমার ছেলের কিছু কেনাকাটা দরকার ছিল, তো সেই জন্য আমরা চলে গেলাম শ্রীপুরে। ফার্স্টে আমরা একটা দোকানে শপে ঢুকি, কিন্তু সেই দোকানে আমাদের তেমন কিছুই পছন্দ হয় না। তো সেই জন্য আরও 4-5টা দোকান আমরা ঘুরে ফিরে আয়েশের জন্য কিছু শীতের জামা কাপড় কিনি। যেহেতু এখনো পুরাপুরি শীত তেমন পড়ে নাই, সেজন্য তেমন কোনো ভালো কাপড় পাই নাই। দোকানদাররা বলতেছিল যে কিছুদিন পরে আসেন তো ভালো ভালো কালেকশন পাবেন। তো কি আর করবো, কয়েকটা জামা কাপড় কিনে চলে যাচ্ছিলাম একটা স্বর্ণকারের দোকানে একটা চেন কিনবো বলে। তো যাওয়ার পথে দেখছিলাম কি টাটকা টাটকা সবজি। আমার আবার সবজি দেখলে মাথা প্রায় নষ্ট হয়ে যায়, মন চাই সব সবজি কিনে নিয়ে যাই, সেটা পছন্দ হোক খাই বা না খাই। তো যাই হোক, এখন সবজি কিনা যাবে না, যেহেতু স্বর্ণকারের দোকানে যাচ্ছি, আগে স্বর্ণ দেখবো, তার পরবর্তীতে যদি মন চাই কিনে নিয়ে যাব। তো যাই হোক, ফার্স্টে স্বর্ণকারের দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে কত হাজার টাকা ভরি। তো উনি যে দাম বলছে, মনে হয় না আমার মতো মধ্যবিত্তরা আর স্বর্ণ পড়তে পারবে। তো আমার বাজেট ছিল যেরকম, ওর থেকে আরো বেশি একটা চেনের দাম পড়তেছিল। তো সেই কারণে চলে আসছি, বাজেট বাড়িয়ে তারপরে একদিন গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, সব কেনাকাটা করে দেখি বাহিরে এসে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আয়েশের জন্য আবার হালকা কিছু গেঞ্জি কেনার জন্য আরেকটা দোকানে যাই। তো সেখান থেকে আয়েশের জন্য কয়টা প্যান্ট আর কয়টা গেঞ্জি নিয়ে আসি বাসায় পরার জন্য। তো পরবর্তীতে চলে আসি বাসায় যাওয়ার জন্য। এত জ্যাম ছিল যে বাসায় যাওয়ার জন্য তেমন কোনো গাড়িই পাচ্ছিলাম না। তো পরবর্তীতে একটা রিক্সা পাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।